যে ফুল ফোটার আগে কুড়িতেই গেল ঝরে, কে বা মনে রাখে বলো কথাটা। ঠিক আমাদের জীবনও একই রকম ভাবেও কিন্তু কিছু কিছু অজানা কথাগুলো মনের মধ্যেও গোপনভাবে লেখেও কিন্তু আমরা অবলুপ্ত করে ফেলি। মুখ ফুটেও মনের ভাব প্রকাশ করতেও পারি না। কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আমরা চোখে অনুভূতি করতে পারি, কিন্তু একদম বাস্তবে রূপান্তরিত করতে পারি না। যাই হোক, অনেক গল্প হবে, অনেক কথা হবে। সঙ্গে থেকো, পাশে থেকো। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, তবে এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে পুরো 6:30। তবে রোজ 6:30 থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করি। তবে একই নিয়মে একই টাইমে কিন্তু ঘুমোতে যাই, আবার একই নিয়মে একই টাইমে কিন্তু ঘড়ির কাঁটা দেখেই ঘুম থেকে উঠি। কারণ কি জানো তো, আমরা সারাদিন যে ব্যস্ততা থাকি কেবলমাত্র ওই ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু কাজবাজ করে থাকি। হ্যাঁ, সময় হয়তো অনেকটা এধার ওধার হয়ে যায়, তবে চেষ্টা করি ঘড়ির কাঁটা দিকে সবসময়ের জন্য লক্ষ্য রাখার। কোন কাজটা কখন করব, তা কার পরে কোনটা করলে কোন কাজটা ঠিক হবে। দেখো, মানুষের জীবনে অনেক স্বপ্ন আছে গো, আর যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না, হয়তো সেটা কোনো কারণে আর্থিক দিক থেকেও হতে পারে, বা কোনো কারণে হয়তো মানসিক দিক থেকেও হতে পারে। দেখো, একটা সংসারে কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্বামী স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট এবং মানসিক দিক থেকে মনোবল কিন্তু একদম দুজনের একই রকম হওয়াটা উচিত, তবেই না সংসারটা হবে উন্নতি। তবে কি জানো তো, কিছু কিছু ক্ষেত্রে এমনই হয়, এক পক্ষ যদি কোনো কিছুটা মেনে নিতে পারে, তবে আরেক পক্ষ একদম মানতে পারে না। সে সংসারটা কিন্তু একদম জলের মতো কিন্তু তছনছ হয়ে যায়, ভাসিয়ে নিয়ে চলে যায়। তবে কি জানো তো, সেখানে যদি মনে হয় একটা মহিলা একটা সংসারটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, কোনো কিছুটা মাইন্ড না করে সে সংসারটা ঠিকমতো পরিচালনা করে সংসারের মধ্যেই ডুবে থাকবে, তবে সেক্ষেত্রে কিন্তু একটা সংসার উন্নতি করাই যেতে পারে। যাই হোক, চলো, কি জানো তো, নিজের মনের কথা যেটুকুনি মনে আসে সেটুকুনি বলে ফেলি বন্ধুরা। আসলে তোমরা হচ্ছে গিয়ে আমার একদম আপন গো। রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু ভালোবাসা এবং বন্ধুত্বের টানটা কিন্তু অনেকটাই বেশি। আর ওই কারণেই তোমাদের সামনে কিছু কিছু মনের কষ্টের কথা একটু উল্লেখ করার চেষ্টা করি। নিজেকে না মনে হয় যেন পৃথিবীর থেকে আমি একটা ব্যতিক্রম মানুষ। তবে আমারও নিচের তলার দিকে তাকিয়ে যখন দেখি যে হয়তো আমার থেকেও আরও অনেকে অনেক দুঃখী, অসুখী, তাতে করে কি হয় জানো তো, আমি নিজেকে আবার সামনে নিতে পারি। যাই হোক, এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই হচ্ছে আমাদের কর্ম। সব কিছুটাকেই হাসির সময় হাসি, আনন্দটাকে আনন্দ এবং সব কিছু উপভোগ করার মতো মানসিকতা থাকাটা একদম জরুরি। তা না হলে তো পৃথিবীতে বেঁচে থাকাই দায় হয়ে যাবে। হ্যাঁ গো, আমার জন্ম যখন গোবিন্দই স্বয়ং ঈশ্বর দিয়েছেন, তবে আমার মৃত্যুটাও কিন্তু সেই গোবিন্দর হাতেই আছে। কি বলো, পৃথিবীতে অনেক উপভোগ করেছি, আর না, এবারে নিজের মতো একটু বাঁচতে শিখে গিয়েছি। হ্যাঁ, মনটা যেখানে ভালো লাগবে, যেদিক গেলে ভালো লাগবে, মনটা যেভাবে আমি বাঁচতে পারবো, যেটা করলে ঠিক আমি মনে করব, সেটা নিয়েই কিন্তু বেঁচে আছি। আর ওই কারণে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে তোমাদের সঙ্গে একটু এই যে গল্প গুজব করি না সারা দিনের পরে এই রাত্রিকুটা, এতে করেই কিন্তু আমার ভীষণ পরিমাণে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। চলো, অনেক কথা বলে ফেললাম, এবার কি বলো তো, মনের কষ্টের কথা তো বলে ফেলছি, বারে বারে উপরে উঠছে, তোমাদের সামনে একটু শেয়ার করে ফেলছি। যাই হোক, আর বলছি না, এবারে বাড়ির সংসারে সমস্ত কাজকর্ম নিয়ে চলে আসি। চান টান কত করে নিয়েছি, ওই যে দেখতে পেলে বাড়ি বাসি কাজবার সমস্ত কিছু করে চলে এসেছি। এখন দেখো, ঠাকুর পুজোটা করে নেওয়ার জন্য আজকে অনেকটাই ফুল পেয়েছিলাম, সাদা ফুল, গোলাপি ফুল, তার সঙ্গে সঙ্গে ওই যে তুলসী পাতা, এগুলো কিন্তু দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে মনের মতো করে গীতা এবং আমার এই যে পট আছে, গোপালের পট আছে, তার সঙ্গে সঙ্গে এই যে জগন্নাথের পট আছে, এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু বেশ ভালো করে পূজাটা করে নিয়েছি। আর সাথে সাথে জানো তো, মাইন্ড আরও বেশি ভালো লাগছে এত ফুল দেখে। আর দেখবে, একটু বেশি করে ফুল দিয়ে পুজো করলে না, তারপরে দেখে কিন্তু মনটা ভীষণ পরিমাণে শান্তি লাগে। তবে এই যে গীতাতে ফুল তুলসী দেওয়া, এটা কিন্তু একটা সাংসারিক দিক থেকে ভীষণ পরিমাণে মঙ্গলজনক। ওই দেখো, আমেদাবাদে যে রেলের যে অ্যাক্সিডেন্টটা হলো, ওখানে
এখানে দেখতে পাচ্ছ বারে বারে ওই যে গীতাটাকেই প্রাধান্য করেছে। ওখান থেকে নাকি একটা গীতা, ভাগবত গীতা পাওয়া গেছে, সেখান থেকে বোঝা যায় যে আমাদের ঈশ্বর বা গোবিন্দ বলে কোনো কিছু আছে। যাই হোক, আমরা মানুষ, তো আমরা মানুষ হচ্ছে যে নিজেদের স্বার্থের জন্য নিজের উপরে বিভিন্ন রকমের মত পরিবর্তন করে থাকি। তবে আমরা সনাতন ধর্মীয় মানুষেরা এটা কিন্তু একদম পরিমাণে বিশ্বাস করা উচিত যে ভগবত গীতাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ বাণী। আর ওই কারণে সংসারটাকে বেশ ভালোভাবে কিন্তু পজিটিভ এনার্জি আনার জন্যেই কিন্তু আমি এই পুজো পার্বণ একটু আধটু করেই থাকি। যাই হোক, চলো রেডি হয়ে গিয়েছি। আজকে না সকাল সকাল বেরিয়ে যাব ডিউটিতে। তবে সকালবেলা যাব এই কারণে, মানে ফিল্ডে কিছুটা কাজ আছে, ওখান থেকে ফিরে চলে আসবো বাড়িতে, এসে আবার রান্না বান্নাটা করব। তবে তার আগে জানো তো তোমাদের দাদাভাইয়ের ছানাটা একটু কাটিয়ে নিই। তবে এসে রান্না করব নাকি ছানা কাটাবো সেটা নিয়ে কিন্তু আমি বেশ চিন্তায় পড়ে যাব। ওই কারণে একদিকে বসিয়ে দিয়েছি ছানা আর একদিকে বসিয়ে দিয়েছি আমার একটু চা। তবে আগের দিনে 2 প্যাকেট বিস্কুট এনেছিল তোমাদের দাদাভাই, ওই বিস্কুটগুলো আমি আর মানে ডিবাতে ভরার সময় হচ্ছিল না। আর আজকে যেহেতু একটু চা আর বিস্কুট খেয়ে যাবো, যেই না দেখলাম ডিবাতে বিস্কুট ফুরিয়ে গেছে, তবে ইমিডিয়েট বিস্কুটগুলো বের করে নিয়ে এসে কিন্তু ডিবার মধ্যে ভরে রাখবো। আর এই বলেই 2 প্যাকেট আমি বিস্কুট বের করে রেখেছি। একদিকে দেখো চাও ফুটে যাচ্ছে আর একদিক করে কিন্তু আমার ছানাটাও কাটানো হয়ে যাচ্ছে। চটজলদি করে বিস্কুটগুলো আমি ডিবার মধ্যে ভরে রেখে দিই। তা না হলে কি জানো তো, পরবর্তীকালে আবার এই বিস্কুটগুলো পেমড়া লেগে মানে ফুটো করে দিলে সেতিয়ে যাবে। তবে 1 প্যাকেট বিস্কুট ভরে রাখবো, আর 1 প্যাকেট বিস্কুট কিন্তু আবারও আমার ওই যে স্টোরেজ বালতিটা আছে না, স্টোর বালতি, ওর মধ্যে রেখে দেব। কারণ বিস্কুটের চাহিদাটা আমাদের ভীষণ পরিমাণে বেশি। এই কারণে সকালবেলাটা আমি একটু চা বিস্কুট, জল বিস্কুট খেয়ে কিন্তু কাজে কর্মে লেগেই পড়ি। তাতে করে কি হয়, কিছুটা পেট হালকা করে ভরে যায়। আর ওই যে তাড়াতাড়ি ভাত খাওয়া হয়, তো ওই কারণে আমি বিস্কুট দিয়ে কিন্তু বেশি ব্রেকফাস্টটা করে থাকি। চলো বিস্কুটগুলো কিন্তু আমি ডিবার মধ্যে ভরে নিই। বেঙ্গলি উইথ মঞ্জুশ্রী দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছো। তুমি বলেছো খুব সুন্দর হয়েছে ব্লগটা, তুমি একা হাতে এত কাজ করো দেখে খুব ভালো লাগলো গো। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ একটা ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পলি বারোই ওইদিকে কমেন্ট করেছে, চমৎকার লাগলো তোমার ভিডিও দিভাই, পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো। কমেন্ট করেছে এনে রাশি, নাইস ভিডিও। তো জীবনের ওঠা পড়া থেকে দিদিভাই খুব ভালো লাগলো, সারা দিনের কাজকর্ম এবং কথাগুলো, রান্নাবান্না সমস্ত কিছুই খুব ভালো লাগলো। জেনুইন লাইন দিয়ে দিদিভাই কমেন্ট করেছে, সারা দিনের কাজ পাওয়া যায়, রান্না বান্না সব মিলে দারুণ লাগলো, আর কথাগুলো মন ছুঁয়ে গেল, কথাগুলো 100% রাইট, লাভ ইউ। আর কমেন্ট করেছো পুষ্পদিভাই, খুব ভালো লাগলো গো ভিডিওটা। আর যারা কমেন্ট করেছো তারা হলো অল্পনা দিদিভাই, অপর্ণা মাইতি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আসলে তোমাদের দৃষ্টিচক্ষু কিন্তু ভীষণ পরিমাণে ভালো, আর যার কারণে আমার কাজকর্ম এবং কথাবার্তাগুলো তোমাদের ভীষণ পরিমাণে ভালোই লাগে। তো তোমাদেরকে জানাই আবারও একবার ধন্যবাদ, এইভাবে পাশে থেকো সারাটা জীবন। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে এসে অপচয় করার জন্য। আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট এবং একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা রয়েই গেল। ওইদিকে দেখো কাজে বেরিয়েছি জানো তো, ওই যে আমাদের চারিপাশটা এখন খাল কাটা হচ্ছে না, খাল কাটার মেশিনগুলো দেখতে পাচ্ছিলে কীভাবেই বিভৎস পরিমাণে মানে চামচের হাতার মতো করে মাটিগুলো তুলে দিচ্ছে। আর ওইদিকে ক্রেন গাড়ি দিয়ে মাটি তোলা হচ্ছে, আর ওইদিকে লোডিং গাড়ি দিয়ে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। তো ওইদিকে ফিল্ডের কাজপাট সেরে বাড়ির মধ্যে চলে এসেছিলাম। তো এসে দেখো বিশেষ কিছু রান্না বান্না করতে পারিনি, করে নিয়েছিলাম একটু ডাল, আর সঙ্গে দিয়েছিলাম আলু, পটল, টমেটো সমস্ত কিছু সেদ্ধ, আর বড়ি ভাজা, আর ওইদিকে করেছিলাম কুঁদরি ভাজা। আর দেখো লঙ্কা ভাজাটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো, তবে এক্ষুনি মাত্র সদ্যে করলাম, সদ্যের লঙ্কা ভাজা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। সঙ্গে শাক ভাজাটাও ছিল, শাক ভাজাটা কিন্তু আমার যা দিয়েছিল। তবে আমাদের আজকের এইটাই মেনু, আজকে যেহেতু সোমবার একদম নিরামিষই। তবে দেখো গরম গরম ভাত, একদম গরম, কিন্তু তার উপরে ফ্যানও চালিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিছুটা হেল্প করে দিয়েছিল, ওইদিকে আলুটা মেখে আমাকে হেল্প করে দিয়েছিল। আর সঙ্গে দেখো ভীষণ পরিমাণে খিদে পেয়ে গিয়েছি জানো তো, এখন বাজে ঘড়ির কাঁটা 1:10। তবে 1:10-এর সময় বলতে ওই যে সকালবেলা খেয়ে গিয়েছিলাম একটু চা বিস্কুট, ওই যা খাওয়া।
তবে খিদে তো লাগবে, তাই না? যেখানে আমরা 11টা সাড়ে 11টার মধ্যে ভাত খাই আর সেই জায়গায় 1:30 বেজেই যাচ্ছিল, তবে ওই ক্ষেত্রে তো খিদে একটু পেতেই পারে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তোমাদের দাদাভাইকে যা দেওয়া দিয়ে দিয়েছি, তবে কুঁদরি ভাজাটা আমি আর খেলাম না। শাক ভাজা, ডাল, আলু সেদ্ধ দিয়ে খেতে কিন্তু মজাটাই ভীষণ পরিমাণে জমে গিয়েছিল। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাড়ির সমস্ত কাজ কিছু গুছিয়ে নিয়েছিলাম। তারপরে রুমের মধ্যে বাড়ির অফিসের কাজও ছিল অনেকটাই। অফিসের কাজ বাট সেরে একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, একদম ঘুমাইনি, শুয়ে শুয়ে কিন্তু ফোনে কাজটা ছিল, ওই কাজগুলো সেরে এখন দেখো বিকেলবেলা। তবে বিকেলবেলা বলতে এই তাকটা একটু গুছাবো, জানো তো। আবার আগের দিনের এই প্রথম তাকটা একটু গুছিয়েছিলাম, তোমাদের সামনে অবশ্যই শেয়ার করেছিলাম, ঝেড়েছিলাম। তবে আজকের এই প্রথম তাকটা ঝাড়লাম না, তবে এই যে দ্বিতীয় এবং তৃতীয় তাকটা একটু ঝেড়ে নিচ্ছি। তবে জানো তো, কয়েকদিন ধরে ঝাড়বো করছিলাম, একদম ছেড়ে উঠতে পারিনি। ঘরের মধ্যে আসবাবপত্র যতই কমা হোক না কেন আর যতই একদম নগণ্য হোক না কেন, তাতে করে কী হয় জানো তো, ঘরের লক্ষ্মীশ্রী যিনি থাকেন তাকেই কিন্তু একটু পরিচালনা করতে হয়। একটু ভালো করে মুছে, একটু সময় দিয়ে তার পেছনে একটু পরিশ্রম করে সেটাকে একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তবে আজকে দেখো দ্বিতীয় এবং তৃতীয় তাকটাও কিন্তু বেশ সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে ঘন ঘন করে ঝেড়ে নিলে তাতে করে কি হয় জানো তো, ধুলোবালি একদম পড়ে না, তবে হলেও কি হয় জানো তো, বিশেষ কিছু একটু নোংরা পড়েই যায়। আর সেই ক্ষেত্রে আমাদের যেন মনে হয় গাটা যেন কেমন কেমন করে। জিনিসপত্র একটু গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাতে করে দেখতেও যেমন ভালো লাগে, মনটাও ভীষণ পরিমাণে পজিটিভ এনার্জি এনে দেয়। চলো, দ্বিতীয় তাকের মধ্যে আমি বিশেষ কিছু রাখি না গো, ওই যে এক্সট্রা বাসনগুলো, লকি এবং একটা ছোট্ট কড়াই, ওইদিকে গ্লাস, এগুলো রেখে দিয়েছি। স্টিলের গ্লাসগুলো 3টে ব্যবহার করি শীতকালে চা খাওয়ার জন্য, জানো তো। তবে গরমকালে কিন্তু এই স্টিলের গ্লাসে একদম চা খাওয়া যায় না, বিভৎস পরিমাণে গরম। একেই গরম, তার সঙ্গে সঙ্গে স্টিলের গ্লাস একটা তাঁতা তো থাকেই। আর ওই কারণে স্টিলের গ্লাসগুলো দেখো একদম বেশ ভালো করেই রেখে দিয়েছি, এখন আর ব্যবহার করা যাচ্ছে না। তবে ভাত খাওয়ার সময় আমি কিন্তু গ্লাস ব্যবহার করি না, তোমাদের দাদাভাইও করে না আর আমিও করি না। এক্সট্রা করে যদি কেউ এসে থাকে, তবে ওই যে পুচকু মেয়েটা বাড়িতে খেতে আসে, ওর জন্য গ্লাসটা ব্যবহার হয়। যাই হোক, চলো ওইদিকে দেখো নিচের তাকটাও গুছিয়ে নিচ্ছি। ওদের মধ্যে সবজিটা ছিল, তবে দেখো সবজিটাও কিন্তু আমি গুছিয়ে নিয়ে বেশ ভালো করে আবার জায়গায় রেখে দিচ্ছি। চল, বেশ সুন্দর লাগলো কিন্তু তাকটা একটু পরিষ্কার করে ফেলে। তারপরে বিকেলবেলা ঘর দুয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, জানো তো। একটু পিটপিট করে বৃষ্টি পড়ছিল, তবে এখনও পর্যন্ত যে কাজগুলো করছি এখানেও কিন্তু বৃষ্টি পড়ছিল। তবে ক্যামেরাটা আমি অন করে রেখেছিলাম আর ওইদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আর ওই যে ওই পাশে মন্দিরের ওপরেই কিন্তু বসেছিল আমার যা এবং কাকিমারা, ওরা সবাই হাসাহাসিও করছিল। কেন বলো তো, বলছিল যে ক্যামেরাটা যে তুমি করছো ওখানে তো ফোনটা ভিজেই যাচ্ছে। তবে একটা জিনিস আমাদের মধ্যে কিন্তু এসেই থাকে, সেই জিনিসটা কি জানো তো, নতুন জিনিস যদি চলে আসে পুরনো জিনিসের কদরটা একটু কমে যায়। ওই যে বলতে পারো, আমার যে নতুন ফোনটা নিয়েছিলাম ওই ফোনটাতে অফিসের কাজ বাট সারি তো, আর এই যে ফোনটাতে মধ্যে দেখতে পাচ্ছি এর মধ্যে আমি ব্লগ বানাই। আর ওই যে নতুন ফোন এসে যাওয়াতে পুরনো ফোনটা যেহেতু বৃষ্টি পড়ছে তাতে করেও কিন্তু একটু মায়া লাগছে না। আমি বলেছিলাম যে কিছুই হবে না গো, আর এটা কোনো সমস্যা নয়। যাই হোক, ওদের একটু ভয় লাগছিল কারণ ফোনের মধ্যে জল পড়ছিল। তবে জলটা তো খুব একটা বেশি পড়ছিল না, একদম হালকা হালকা পিটপিট করেই পড়ছিল। আর ওইদিকে দেখতে পাই আমি কথা বলছি, হাসাহাসি করছি, তার সঙ্গে সঙ্গে কাজটাও করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও কিন্তু। আর আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটুও হলেও ভালো লাগবে। তো চলো, ঘর দুয়ারগুলো সমস্ত কিছু ঝাঁটটার দেওয়া হয়ে গিয়েছে, তবে সন্ধে হতে এখনও অনেকটাই বাকি আছে। তার আগে কি করব ভাবছিলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তবে আজকে একটু রুটি বানিয়ে নেব। আর রুটি বানানোর জন্য ওই যে বিকেল বেলাতেই কিন্তু আটা মেখেই কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম। কেন কি, ওই যে যেহেতু সন্ধে হলে যদি কারেন্ট পালিয়ে যায়, আর ওই কারণে আজ রুটিটা বানিয়ে ফেলছি। রুটি হবে, সঙ্গে দুধও আছে। তবে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, যে বলছিল যে কুঁদরি ভাজা করে নিতে, আলু কুঁদরি ভাজা রুটি দিয়ে খেয়ে নেবে। তো ওই কারণে আলু কুঁদরি ভাজা হবে আর সঙ্গে দুধ এবং রুটি। আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে।